হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ইদানিং জানো তো তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে লেট হয়ে যাচ্ছে কিছু ব্যস্ততার কারণে। মাঝে মাঝে তোমাদের সাথে আমি কিছু আপডেট শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে সেটা দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হরিনাম সংকীর্তন শেষ হয়ে যাওয়ার পর 3 দিন ধরে এখানে হরিনাম দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলা করে। আর এই দিনটা হচ্ছে তারও 2 দিন পরের ভিডিও। মঙ্গলবার ছিল সেদিন, আমি সকাল থেকে কিছুই খাইনি, শুধু জল ছাড়া। হ্যাঁ, আর তারপরে আমি স্নান করে নিয়েছিলাম একদম, তারপর চলে গেছিলাম বজরংবলীর মন্দিরে। তোমরা সবাই জানো এখানে বেদি করে বজরংবলী প্রতিষ্ঠা করা হয়েছে। আর তখন বাজে 11:30 থেকে 12টার মতো। আমি চলে এসেছিলাম তখন, আর মিষ্টির দোকান থেকে 2টো লাড্ডু নিয়ে এসেছিলাম। আর জানতাম যে বজরংবলীর সব থেকে প্রিয় হচ্ছে চামেলির তেল, সেটাকে কি মিস করা যায়। একটা অরেঞ্জ কালারের মোমবাতিও নিয়ে এসেছিলাম, আর আমার ঘরে ছিল একটা প্রদীপ মাটির। আমি জানো তো দেশলাই আনতে ভুলে গেছিলাম মোমবাতির সাথে, তাই দোকান থেকে আমাকে 2টো দেশলাইও কিনতে হয়েছে। আর আমি এখন সলতে দিয়ে প্রদীপটা সাজিয়ে নিয়েছি। ওখানে তো আমি একাই পুজো করছিলাম। তারপর দেখলাম পেছনে একটা সাইকেল নিয়ে আঙ্কেল এলো। দেন সেই আঙ্কেলটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পুজো দেখছিল। চামেলির তেলটাও আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, যেহেতু জানি তার খুব প্রিয়, তাই ওটা আর মিস করতে চাইনি। ওটাও নিয়ে এসেছিলাম লাড্ডুর সাথে চামেলির তেলটা। লাড্ডু দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চামেলির তেলটাকে খুলে নিলাম প্রদীপটা জ্বালাবো বলে। ঢাকনাটা কিছুতেই খুলতে পারছিলাম না, জানো তো, অনেক চেষ্টার পর খুলেছে। রিসার্চ করে যেটুকু জানতে পেরেছি সেটুকু দিয়ে বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আর আমি এই কথাটা সত্যিই আগে জানতাম না যে বজরংবলী কোনো নারীর স্পর্শ পছন্দ করে না। আর এটা আমি জানতে পেরেছি নৈহাটি মাদ্রালে বজরংবলী মন্দিরে যবে আমি পুজো দিতে গেছিলাম তবে। তারপর থেকে এর কারণটা জানার খুবই আগ্রহ ছিল। দেন গুগল সার্চ করে দেখতে পেলাম যে সে ব্রহ্মচারী ছিল, তাই তার নারীর কোনো স্পর্শ পছন্দ ছিল না। বজরংবলী মন্দিরটা যবে থেকেই প্রতিষ্ঠা করার কথা শুনেছিলাম, মনে খুব শান্তি হয়েছিল যে এবার থেকে আমিও কাছাকাছি যেতে পারবো পুজো দিতে। আর এটাই ছিল আজকের মতো আমার পুজো দেয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টে জয় শ্রীরাম লিখে দিও।